জানি হাজারীবাগ এই সমস্ত এলাকা আমাদের মরহুম পিন্টু ভাইয়ের এলাকা। বিএনপির সমর্থন বেশি আছেন থাকেন, একটা কথা মনে রাখেন, ওই যে আপনাদের মরহুম নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ধর্মনিরপেক্ষতাকে ঠেঙ্গায় বিদায় করে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসকে বাংলাদেশে স্থাপন করেছিলেন। ওই আদর্শের উপর যদি বিএনপি করেন ভালো কথা, আর যদি ধর্মনিরপেক্ষতার দিকে এত পীড়িত দেখান আওয়ামী লীগ করেন। কথা পরিষ্কার, মুসলমানদের দেশে কুফরি মতবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, ভারতীয় রাজনীতির পচামাল মুসলমানদের বাংলাদেশে চলতে পারে না। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা, ফ্যাসিবাদের দখলেরা, আওয়ামী লীগকেও বলবো মাঝখানে যা ভুল করছেন সব ভুল তওবা করে কাজা কাফারা দিয়ে আবার ওই পুরান দিনের রাজনীতিতে ফিরে যান। আওয়ামী লীগ সর্বপ্রথম আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান সাহেবরা, উনি ওনার নেতা শহীদ হোসেন শহীদ সোহরাওয়ার্দী, তারা সর্বপ্রথম আস্তে 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 আমি বেশি সাউন্ড দেই তো এই জন্য ওরা সাউন্ড কমায় দেয়, বুঝেন নাই? ওরা চিন্তা করে যা যায় হুজুরের গলার উপর দিয়ে যাক, আমাকে মাইকটা সেফ থাক। ওরা বুঝে না যে তখন ওই হাজার লক্ষ মাইকের চেয়ে হুজুরের গলার দাম যে বেশি, ওরা বুঝে না। কে বুঝাইব ওদেরকে বলেন? ওরা মাইকের মায়া করে কিন্তু হুজুরের গলার মায়া করে না। আরে বেটা, তোর দুই একটা মাইকের তার তুর ছিললে এটা তুই রিকভারি পাবি, হুজুরের গলাটা নষ্ট হয়ে গেলে এটা রিকভারি করতে কষ্ট বোধ করে। যেভাবে তোদের জন্য, দেশের জন্য, জাতির জন্য, ইসলামের জন্য চিৎকার করি, এই সহজ না, খুব মাগনা না। এটার জন্য আমাদেরকে অনেক মূল্য দিতে হয়, নির্মম নির্যাতন সহ্য করতে হয় আমাদেরকে, অন্ধকার কারা প্রকোষ্ঠে নিক্ষিপ্ত হতে হয়েছে আমাদেরকে, স্বৈরাচারী শেখ হাসিনার সরাসরি টার্গেটে পরিণত হতে হয়েছে আমাকে। গোটা বাংলাদেশের প্রশাসন, রাষ্ট্রযন্ত্রকে আমার ব্যক্তিগত বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে, সমস্ত গোয়েন্দা সংস্থাগুলোকে আমার বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছে, যেখানে আমার নাম পেয়েছে তছনছ করা হয়েছে। আমার মাদ্রাসা, বাবরি মসজিদ মাদ্রাসা 1 বছরের জন্য সিলগালা করে রেখেছে, মাদ্রাসার ছাত্র শিক্ষক যা পাইছে সব ধরে নিয়ে গেছে। জামিয়া রহমানিয়া শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত মাদ্রাসা, সেই মাদ্রাসা থেকে আমাকে গ্রেফতার করার পরে সেই মাদ্রাসাটাকে স্বৈরাচারী আওয়ামী ফ্যাসিবাদী সরকার দখল করে তারপরে তাদের আস্থাভাজন লোকদের হাতে তুলে দিয়েছে। অনেক মূল্য আমাদেরকে দিতে হয়েছে, এই সব মূল্য আমরা দিয়েছি। এবং আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহর দ্বীনের জন্য যদি প্রয়োজন হয়, আল্লাহর কোরআনের জন্য যদি প্রয়োজন হয়, আল্লাহর কাছে নিরাপত্তা চাই, আল্লাহ চাইলে এর চেয়েও বড় মূল্য দিতে আমরা প্রস্তুত রয়েছি। মোহতারাম হাজিরিন, যেই কথা বলেছিলাম আওয়ামী লীগের লোকজনের প্রতি, আমি শুরুতেই বলেছি ঠান্ডা মাথায় গিয়ে চিন্তা করবেন, সেকুলারিজম মানবেন না ইসলাম মানবেন। আরে ভাই, আপনাদের জিগাই নাই, আপনারা তো ইসলাম মানবেন দেখে ওয়াজ শুনতেছেন, আর মামুনুল হকের ওয়াজ শুনতেছেন, বুঝেন না? এই হালকা পাতলা ইমান থাকলে মামুনুল হকের ওয়াজ শুনতে হয় না। আওয়ামী লীগের প্রতি সবিনয় নিবেদন, ঠান্ডা মাথায় চিন্তা করবেন ইসলাম আর সেকুলারিজম। যদি ইসলাম মানেন, আর দ্বিতীয়বার কোনোদিন বাংলাদেশে সেকুলারিজমের রাজনীতি আমদানি করবার চেষ্টা করেন না। আর যদি সেকুলারিজমের রাজনীতি করতে হয় তাহলে তো সীমান্ত খোলা আছে। ধর্মনিরপেক্ষতার জন্য তো দেশ ভাগ করে দিয়ে দিছি, বড় ভাগটাই তো দিছি, মাখনটাই তো দিছি, আমরা তো খারাপটা রাখছি, ওইটা নিয়ে খান না।
দিল্লিতে যান না, জামাই আদর তো করতেই আছে আপনাদেরকে, ওখানে যে বাড়িঘর বানায় নেন। আল্লাহর ওয়াস্তে শাহজালালের, শাহ মাকদুমের, হাজী শরীয়তুল্লাহর এই দেশটাকে অপবিত্র করবার চেষ্টা করবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? আমি বলেছিলাম ইসলাম যদি বলেন, ইসলাম যদি মানতে চান, আল্লাহর কোরআন যদি মানতে চান, মুসলমানদের রাষ্ট্র ইসলামী হুকুমত ছাড়া চলতে পারে না। যদি ইসলামের কথা তো আছেই, যদি ঐতিহাসিক ভাবে আপনারা বিচার করতে চান, ইতিহাস দিয়ে যদি বিচার করতে চান, ইতিহাসের বিচারেও বাংলাদেশে ইসলাম ছাড়া অন্য কোনো রাজনীতি চলতে পারে না। কারণ যখন দেশটা ভাগ হয়েছে, ধর্মনিরপেক্ষতার রাজনীতির জন্য এক ভাগ, ইসলামের রাজনীতির জন্য আরেক ভাগ, তো এই ভাগ আমরা পেয়েছি। আমরা এরপরে ইসলাম কায়েম না করবার কারণে পশ্চিম পাকিস্তানিদেরকে তালাক দিয়েছি, কিন্তু বাংলাদেশে ইসলামের হিস্সা ছাড়ি নাই, ইসলামের হিস্সা ছাড়বো না। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। দেখেন 2024-এর 5ই আগস্ট যে বিপ্লব হয়েছে, আমি আমার কথা সমাপ্তির দিকে নিচ্ছি। এই বিপ্লব আমাদেরকে নতুন ভাবে অনুপ্রাণিত করে। কথা বলেন ঠিক না বেঠিক? হে যুবক, তোমরা বিপ্লবের জন্য প্রস্তুত হও। তুমি আর আমি যদি বিপ্লবের জন্য প্রস্তুত হই, বিপ্লবের জন্য অনেক বড় রাজনৈতিক দলের প্রয়োজন নাই, অনেক বড় নেতার প্রয়োজন নাই। যুবকরাই নেতৃত্ব দিয়ে বিপ্লব আনতে পারে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, রক্তের বন্যা। 5ই আগস্টের বিপ্লব একটা সিমটম দিয়ে বোঝা যায়। এই বিপ্লব, এটা যদিও পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব ছিল না, তবে ইসলামী বিপ্লবের আগে এটা একটা পূর্বাভাস। প্রতিদিন যখন সকালবেলা সূর্য উঠে পূর্ব দিগন্তে, সূর্য ওঠার ঘন্টা দেড়েক আগে সুবহে সাদেকের আলো উদ্ভাসিত হয়। কথা বলেন ঠিক না বেঠিক? সুবহে সাদেক উঠলে দুনিয়ার মানুষ বুঝে যে কিছুক্ষণ পরে সূর্য উঠবে। সমস্ত পাকপাখালি কলকলানি শুরু করে দেয়, ওরা জানে যে কিছুক্ষণ পরে সূর্য উঠবে। তো ঠিক তেমনি ভাবে 5ই আগস্টের বিপ্লব, এটা যদিও পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব নয়, তবে এটা ইসলামী বিপ্লবের পূর্বে একটি নতুন সূর্যোদয়ের সুবহে জাদিদ। যদি বিশ্বাস যদি না হয়, বুঝতে যদি চান, আমি বলবো 5ই আগস্ট 2024 সাল। খবর পাইছেন কখন আপনারা? 2টায়।